জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আপনাদের সান্নিধ্যে একটি বশীকরণ প্রয়োগ নিয়ে চলে এসেছি। এই বশীকরণ প্রয়োগ হচ্ছে ডাইরেক্ট কুফরি শয়তানি কাজ, যার জন্য আল্লাহ পাকের কিছু হচ্ছে নকশার প্রয়োজন, কিছু হাদিয়ার প্রয়োজন। তো এই ক্রিয়া করতে গেলে কি করতে হবে? প্রথমত মন দিয়ে শুনবেন। মানে যে কাঙ্ক্ষিত মেয়েকে আপনি বশ করবেন, সেই কাঙ্ক্ষিত মেয়ের একটি ছবি লাগবে, এবং যে কাজ করবেন সেই ব্যক্তি মানে আপনি সেই মেয়েকে বশীকরণ করে আপনার ঘরে নিয়ে আসবেন। সেই মেয়ে যাতে 24 ঘন্টা আপনার কথা ভাবে, আপনার জন্য যাতে পাগল হয়ে যায়, আপনার কথা সবসময় বিচার বিবেচনা করে, এই ধরনের একটি ক্রিয়া আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে চলে এসেছি। এই ক্রিয়াগুলো কী করতে হবে? এই ক্রিয়া করতে গেলে আপনাকে প্রথমত শনিবার দেখে শুক্রবার, যখন শুক্রবারের দিন সারাদিন নিরামিষ খেয়ে থাকবেন, এবং শনিবারের দিন আপনি কি করবেন? একবারে শুক্রবার আপনি কি করবেন? শুক্রবার একবারে ভোরে, শুক্রবার একদম ভোরে কাজটি করতে হবে, মানে শনিবার হওয়ার আগেই আপনি চলে যাবেন শ্মশানে। শ্মশানে যে একটি ক্রিয়া করবেন, শ্মশানের একটি মাসানকে এবং একটি শ্মশান রক্ষককে শ্মশানে যে মাসানকে এবং শ্মশান রক্ষককে আপনি কি করবেন? কিছু পরিমাণ হচ্ছে গিয়ে ভোগ দিতে হবে। শ্মশান রক্ষককে এবং মাসানকে কিছু পরিমাণ ভোগ দিতে হবে। ভোগ দিতে গেলে কী করতে হবে? একটি মাটির সারাই করে একটু কলা, একটু খই এবং একটু মধু, মাটির সরাই করে একটু খই, একটু মধু এবং একটু কাঁচা দুধ চিতার সামনে একটি দেবেন, এবং একটি দেবেন হচ্ছে বট গাছের গোড়ায়। যে কোনো শ্মশান মানে বট গাছ আছে, যে কোনো শ্মশান মানে চিতা আছে। চিতার সামনে একটি সরাই ভোগ দেবেন এবং বট গাছের গোড়ায় একটু ভোগ দেবেন। ভোগ দিলেন মানে আপনার কাজ 90% হয়ে গেল। এবার আপনি কি করবেন? যে মেয়েকে বশ করবেন সেই মেয়ের একটি ছবি নেবেন। সেই মেয়ের ছবির উপরে আপনি সুরাই ফাতিয়া যে হরফগুলো আছে, যে আরবি হরফগুলো আছে, সেই আরবি হরফগুলো ছবির উপরে কালো কালি দিয়ে লিখবেন, মানে কালো মার্কার কালি দিয়ে ছবির উপরে আরবি হরফ, সুরা ফাতিয়ার আরবি হরফগুলো লিখবেন, এবং নিচে লিখবেন অমুকের কন্যা অমুক আমার কাছে অস্থির হয়ে ছুটে হয়, অমুকের কন্যা অমুক আমার কাছে অস্থির হয়ে ছুটে হয়। এ কথা বলতে হবে, অমুকের কন্যা অমুক আমার কাছে অস্থির হয়ে ছুটে হয়, এ কথা বলতে হবে। এবার নিজের বীর্য শুক্রবার রাত্রেবেলায় নিজের বীর্য কিছু পরিমাণ সব বের করে নিতে হবে, মানে কিছু পরিমাণ নিজের শরীরের বীর্য প্রয়োজন, মানে যে কাজ করবেন। এবং যারা হচ্ছে বীর্য ব্যবহার করতে পারবেন না, তারা হচ্ছে যে কোনো প্রাণীর একটু ব্লাড নিয়ে নেবেন। যে কোনো প্রাণীর একটু ব্লাড নিলে হবে, বা যে ব্যবহার করবে তার একটু বীর্য যদি কোনো গুণি করে দেন, তাহলে দেখবেন যে কোনো কালো মুরগির গলা কেটে একটু ব্লাড নিয়ে নেবেন। নিয়ে সুরাই ফাতিয়া যে অক্ষর হরফগুলো আছে সেই নকশাটা অঙ্কন করবেন। করে নিয়ে নিজে লিখবেন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে অস্থির হয়ে ছুটে আয়, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে অস্থির হয়ে ছুটে আয়। এই কথাগুলো কালো কালিতে নিচে সেই ছবির নিচে লিখবেন। সেই ছবির নিচে সুরাই ফাতিয়া নকশাটা কিন্তু যে কথাগুলো লিখবেন, লেখার পর ব্লাড দেবেন। ব্লাড দেওয়ার পর সেই ছবিটাকে ভাঁজ করবেন, ভাঁজ করবেন। করার পর যে কোনো পুরনো ভাঙা কবরের কাছে চলে যাবেন, পুরনো ভাঙা কবরের হচ্ছে বুক বরাবর সেই ছবিটা গেড়ে চলে আসবেন। এইভাবে 7 দিনের 7টা আপনার হচ্ছে ছবি, শুক্রবারে শেষ করলে শুক্রবার পর্যন্ত 7খানা মেয়ের ছবি নেবেন, 7টা ছবিতে এই ক্রিয়াটি করবেন। যে কোনো প্রাণীর ব্লাড যদি মুরগি না পারেন, যে কোনো খাসি হোক, পাটা হোক, বকরি হোক, ছাগল হোক, তার হচ্ছে ব্লাড নিতে হবে। নিয়ে সুরায় ফাটিয়ার হচ্ছে সেই হরফগুলো, আরবি হরফগুলো নকশাটা লিখবেন, লিখে নিচে লিখতে হবে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের দিকে অস্থির হয়ে ছুটে আয়। এই কথা লেখার পর ভাঁজ করে নিয়ে সেই ছবিটা কবরের মধ্যে, সমাধির মধ্যে, কবরের মধ্যে হোক সমাধির মধ্যে পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। এবং কেউ যদি ব্যবহার করেন, সে কী করবেন? নিজের বীর্য দিয়ে ব্যবহার করবেন। এবং যদি পারেন হয়তো সেই মেয়ের যদি মাথার একটু কেশ যদি আপনার কাছে থাকে, সেই মেয়ের যদি মাথার চুল থাকে আপনার কাছে, সেই সুরা ফাতিয়া সেই নকশার মধ্যে সেই মেয়েটার চুল দিয়ে দেবেন। 7 দিন একইভাবে একই কবরে 7টি নকশা, মানে 7টি ছবি, 7টি সুরা ফাতিয়ার নকশা এঁকে দিতে হবে। মানে আল্লাহ পাকের হচ্ছে যে বিশেষ বিশেষ সুরা আছে, দোয়া আছে, কালাম আছে, যেগুলোতে প্রচণ্ড কাজ হয়, যেগুলো প্রচণ্ড প্রভাবশালী, এবং যেগুলোর কাজে মিস নেই, মানে কাজ করলে কাজ হবে। মানে এই ধরনের কিছু কিছু জিনিস আছে, এই ধরনের কিছু কিছু ফজিলত আছে, যেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে অবশ্যই কাজ হবে। কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে, পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে, শুদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ছেলে কোনো মেয়ের জন্য করলে নিজের বীর্য ব্যবহার করবে,
আর কোনো গুণী কোনো ছেলের জন্য যদি করে দেন, কোনো মেয়ের উপর যদি কাজ করে দেন, তো যে কোনো প্রাণীর ব্লাড দিয়ে কাজ করতে হবে। সঠিক ওয়েতে সঠিকভাবে যদি কাজ করতে পারেন 100-এ 110% কাজ হবে, 100-এর মধ্যে 110% কাজ হবে। মানে এতটা পাওয়ারফুল প্রভাবশালী। আমি করেছি 7 দিন। 7 দিন এই প্রয়োগটা করে বহু মানুষের আমি সম্পর্ক জোড়া লাগিয়েছি, বহু মনের মানুষকে জোড়া লাগিয়েছি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে গুনাহা কাজে, অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না, করলে গুনেগার হয়ে যাবেন। দেখা যাচ্ছে যে এই ক্রিয়াটি না করলে একটি সংসার বাঁচছে না, একটি পরিবার বাঁচছে না। সেক্ষেত্রে এটি অ্যাপ্লাই করবেন, কাজ করে 100% কাজ হবে। সঠিক ওয়েতে সঠিক গুরুর পারমিশন নিয়ে কাজ করবেন, এবং যারা কাজ করবেন তারা আমার কাছে পারমিশন নিয়ে নেবেন এবং কিছু আমাকে হাদিয়া দিয়ে দেবেন। করে নিয়ে কাজ করবেন, কাজ করলে কাজ হবে। আমার কাছে পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন। শুক্রবার রাতগত ভোরে কাজটি করবেন, কবরস্থানে যাবেন। শুক্রবার থেকে পরে শুক্রবার পর্যন্ত 7টা দিন কাজ করতে হবে। এবং এই কাজটি করতে গেলে শরীর বন্ধ, দেহ বন্ধ কোনো কিছু করা যাবে না। কাজটি খুব দুষ্কর, খুব প্রভাবশালী। কিন্তু একটি কথা, কাজ করার আগে অবশ্যই হচ্ছে গিয়ে যে কোনো পীরের থানে গিয়ে কিছু পরিমাণ বাতাসা দান করে আসবেন, ধূপ মোমবাতি দিয়ে আসবেন। দিয়ে আসলে কাজটি 100% হবে। এবং যেটি বলা হলো সেটি সঠিক ওয়েতে কাজ করবেন, কাজ করলে কাজ হবে। জয় মা, জয় মৃত সঞ্জীবন, সামান্য মুস্তামন সম্ভব। জয় মা।